আব্দি রাব্বিহি সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছেন, কে যেন মদিনার পথ দিয়ে বলে যায় রাসূল নাই, চলে গেছে। সরওয়ারে দু আলম নবীর ওফাত হয়ে গেছে রে। খবরটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি খেজুরের বাগানে আল্লাহ পাককে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার এই চোখ দুইটা, যে চোখ দিয়া পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি, ওগো আল্লাহ, এই চোখ দিয়া যেহেতু আমার সরকার, আমার সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে না, ওগো আল্লাহ, এ চোখ আমি তোমার কাছে আর চাই না, এটা লয়ে যাওগা। যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, এই চোখ দিয়া দুনিয়ার আর কোনো নাজ নিয়ামত দেখতে চাই না। এবং দোয়াটা এমন দোয়ায়ে মুস্তাজাব, এমন ভাবে উনি দোয়া করেছেন, এক দিক দিয়া দোয়া শেষ হইছে, আর এক দিক দিয়া আল্লাহ তাআলা ওনার চক্ষু দুইটাকে অন্ধ করে দৃষ্টিশক্তি নিয়ে গেছে। রাসূলকে দেখাও তো এত ইমানি এক কাম। কাব ইবনে মালিক বলেন, রাসূল আমারে নাই দেখলো, আমি তো নবীরে দেখতে পারি, তাই যাই মসজিদে। 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর রাসূল আমাকে ডাকলেন। ভাবলাম কোন সুখবর হবে নি, কিন্তু কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলে, কাব ইবনে মালিক শোনো, এতদিন পর্যন্ত তোমার বিবি 40 দিন তোমার সাথে কথা বলেছে, আজ থেকে বিধান আরো কঠিন হয়ে গেল, নিজের বিবিকে তাড়াতাড়ি বাবার বাড়ি পাঠায় দাও, একা থাকবা। কাব ইবনে মালিক বলে, এতদিন পর্যন্ত দুঃখের কথা বলার মতো একজন ঘরে ঘরণী আমার ছিল, কিন্তু আজকে সেও নাই। শুধু আল্লাহর রাসূলকে এটা আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, এমনি বাবার বাড়ি পাঠায় দিব নাকি তালাক দিতে হইব? সরকার বললেন, তালাক দিতে হবে না, এমনি পাঠায় দাও। হযরত কাব ইবনে মালিক বলে, বউটাও ঘর থেকে চলে গেল, এবার আমি একলা ঘর। কাব ইবনে মালিক বলে, আমার টেনশন হলো, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মরণের খবর বলার জন্য, শোনার জন্য একটা মানুষ মদিনায় নাই। আমি এখন মরে গেলে কেউ আমার জানাজার নামাজও পড়তে আসবে না। আমি এখন যদি মরে যাই অবস্থায়, তাহলে আমার কবরের উপরে মাটি দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। কাব ইবনে মালিক বলেন, এর চাইতে ভয়ঙ্কর বিষয় হলো, আমি না মইরা আমার এই বয়কাট হালতে যদি রাসূল মইরা যায়, আল্লাহর রাসূল যদি ইন্তেকাল করে, তাহলে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল যদি আমার এই বয়কাট হালতে ইন্তেকাল করে, আল্লাহর কাছ থেকে আল্লাহ কি আমারে মাফ করলো কি করলো না, এই খবরটা আসমান থেকে আসার দরজা বন্ধ হয়ে যাবে। শুধুই মাত্র আমার হায়াত না, কিয়ামত পর্যন্ত বরজখের ভেতরেও কেউ আমার সাথে কথা বলবে না। কিয়ামত পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত পৃথিবীর কেউ অথবা বরজখের কেউ আমার দিকে তাকাবে না। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমার শেষ বিদায় কি হবে, এটা হলো আমার ভাবনা হওয়া চাই, যে আমার শেষ বিদায়টা কি ভালো হবে না মন্দ হবে। কাব ইবনে মালিক বলে, এই টেনশন আমার, আমি এখন মরে গেলে তো কাম সারা, আর যদি রাসূল মরে যায় তাহলে কিয়ামত পর্যন্তের জন্য কাম সারা।
এমন জ্বালা যন্ত্রণায় কাঁপ বলে শুধু কান্না আর কান্না। আল্লাহ রে খালি কান্দি আর বলি, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। বান্দায় অপরাধ করে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ খুশি হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বান্দা মাপ চাইলে খুশি হইয়া যায়। 50 দিনের মাথায় আল্লাহ তাআলা এই 3 মুমিনের চোখের পানির বদলায় তাদেরকে ক্ষমার ঘোষণা রাসূলের কাছে পাঠায়া দিলেন। 50 দিনের মাথায় ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল এদেরকে ডেকে বললেন, আয় আসো আসো, আয়াত নাজিল হয়েছে ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, তোমরা 3 জন যারা আছো যাদের জন্য বয়কট হানত ছিল, তোমাদের জন্য ক্ষমার আয়াত নাজিল হয়ে গেছে, চলে আসো আসো, তোমরা ক্ষমার সুসংবাদ নাও। যাও যাও, মসজিদে যারা আছো তারা ক্ষমার সংবাদটা তাদের পৌঁছায় দাও। সাহাবী বলে, আমি দৌড় দিলাম, কাব ইবনে মালিকের ঘরে দৌড়ায় গেলাম তাকে খবর দেওয়ার জন্য, কাব রে আল্লাহ তাআলা তোদের মাফ করে দিছে। সাহাবী বলে, খবরটা নিয়ে যাওয়ার সাথে সাথে কাব ইবনে মালিকের গায়ের জামা খুইলা আমার গায়ে ও পড়ায় দিছে। এ সুসংবাদ লইছ, এই যে নাও তুমি হাদিয়া দিলাম তোমাকে, কারণ আমার আজকের দিনের চাইতে বড় সুসংবাদ আমার আর নাই। ইসলাম যেদিন গ্রহণ করেছিলাম সেদিনের সুসংবাদের চাইতেও আজকের ক্ষমার সুসংবাদটা আমার জন্য সবচেয়ে বড় ঈদের বড় আনন্দের সংবাদ, কারণ আমার আল্লাহ আমারে মাফ করে দিছে। এই সংবাদের চাইতে বড় সংবাদ আমার জন্য আর নাই। জাতি ক্ষমা করবে আগে পিছে, যারা অপরাধী অপরাধ জগতে যারা রাজ করেছে তাদের বলবো, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়ার মতো অন্ধকার ঘরে চোখের পানি ফেলে রবের ক্ষমা নেওয়ার চেষ্টা করো, মরার আগে রবের ক্ষমা নেওয়ার চেষ্টা করো। রব যদি কারোর অপরাধকে ক্ষমা না করেন তাহলে তার বিদায় বড় ভয়ঙ্কর, তার কবর বড় ভয়ঙ্কর। এই কারণে এই হায়াতের মূল্যবান সময়, এই সময়গুলোকে শুধু আয়েশ রং তামাশায় না কাটিয়ে ইবাদতের ভেতরে কাটাইবার কিছু ভাবনা, কিছু চেতনা, কিছু অঙ্গীকার আমাদের জীবনে জরুরত আছে না নাই, জোরে বলেন। এই অঙ্গীকারগুলো করায় উম্মতের উলামায়ে কেরাম জাতিকে। সুতরাং আলেমও দরকার আছে, এই অঙ্গীকার করারও দরকার আছে, জাতিকে দোজখের আগুন থেকে বাঁচাইবারও দরকার আছে, ঠিক না বা ঠিক? তাহলে এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো দামি মসজিদ, যেখানে এই জায়গাটা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা। দামি জায়গা মক্কাতুল মুকাররমা, জায়গার ভেতরে সবচেয়ে দামি জায়গা মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমাতে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ঘর আছে, যেই ঘরটা বানানোই হয়েছে ইবাদতের জন্য। গোটা দুনিয়ার মানব গোষ্ঠীর জন্য ওই ঘর বানানো হয়েছে, ওখানে মসজিদ। আর মক্কাতুল মুকাররমার এই জায়গাটায় মসজিদে হারামে বাইতুল্লাহর ছাদের উপরে সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে 120টা করে রহমত নাজিল হয়। আল্লাহর রাসূল বলেছেন, এই রহমতগুলো ভাগ করে ইকো বন্ধ করে দে, এই রহমতগুলো ভাগ করে আল্লাহ তাআলা 60টা রহমত যারা এই বাইতুল্লাহকে তওয়াফ করে তাদেরকে দান করে। 60 আলিত তাইফিন, 40 আলিল মুসাল্লিন, 120 রহমতের 40টা রহমত যারা নামাজ পড়ে কাবার দিকে ফিরে তাদের দান করে। কাবার সামনে করে যারা দাঁড়ায় যায়, সারা দুনিয়াতে যত মানুষ কাবার দিকে ফিরে দাঁড়ায় এরা সবাই ওই রহমত পায়। আর যারা বাইতুল্লাহ তাকায়া দেখে, কাবা তাকায়া দেখে, যারা 20 আলিন নাজরিন, যারা বাইতুল্লাহ চেয়ে দেখে তাদেরকেও 20টা রহমত দান করা হয়।
কাবা ঘর বাইতুল্লাহ, কারণ ওখানে আল্লাহ পাওয়ার লেগে যায়। নিসবতের কারণে বস্তুর মূল্য হয়, অর্থাৎ কোনো জিনিসের দাম যদি বাড়াইতে হয় তাহলে দামি আমল দামি জিনিসের কারণে কম দামি জিনিসের মূল্যও বেড়ে যায়। এরকম মসজিদুল হারামের পরে সবচেয়ে দামি জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা, সবচেয়ে দামি। মক্কাতুল মুকাররমা কেমন দামি? মক্কাতুল মুকাররমা মসজিদুল হারামে কেউ যদি কোনো ইবাদত করে তো তাকে লক্ষ গুণ সওয়াব আমলনামায় দান করা হয়। অর্থাৎ এক রাকাত নামাজ পড়লে সওয়াব হইল লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন কত রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। কতটুকুন জায়গায় পড়লে 1 লাখ রাকাতের সওয়াব? শুধু মসজিদে হারামে না, না, টোটাল হুদুদে হারামের ভেতরে যত বাড়ি ঘর আছে সব জায়গার নামাজের মূল্য বেশি। কারণ মহিলারা মসজিদে নামাজ পড়লে ফজিলত বেশি না ঘরে নামাজ পড়লে ফজিলত বেশি? অর্থাৎ কোন মহিলা হজ্জে বাইতুল্লাহতে গেছে, হুদুদে হারামের যে কোনো জায়গায় তার থাকার হোটেল বা বাড়ি একেবারে হুদুদের কাছাকাছি বাড়িতে থাকে, শুধু তওয়াফ করতে আসে। পুরুষ যে আছে সে মসজিদুল হারামে বসে বসে যেমন সওয়াব কামাই করে রাকাতে রাকাতে, হুদুদে হারামের ঘরে বসে বসে মহিলা রাকাতে রাকাতে লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় তার জমা হইতে থাকে, তার আমলনামায় সওয়াব জমা। জায়গাটার এত দাম, মাটিটার এত দাম যে এই জায়গার হুদুদ সীমানা নির্ধারণ করেছেন আল্লাহর রাসূল। এটা হুদুদে হারাম, এটা হুদুদে হারাম। এই দক্ষিণ দিক থেকে এটা হুদুদে হারাম, এর ভেতরে কোনো বেঈমান প্রবেশ করতে পারবে না। যার মুখে কালিমা নাই তার এই জমিনের উপরে পা রাখার অধিকার নেই। এই কারণে হুদুদে হারামের গেটে গেটে সাইনবোর্ড দেওয়া আছে যে সাবধান, কালেমাওয়ালা ছাড়া কেউ কিন্তু এই এরিয়ার ভিতরে ঢুকবে না। এটা মক্কাতুল মুকাররমা, এটা বালাদে আমিন, ওয়াহাদাল বালাদিল আমিন। এটা নিরাপদ নগরী মক্কাতুল মুকাররমা। এটায় কোনো বেঈমান এখানে প্রবেশ করবে না। এটা শুধুই মাত্র তাদের জন্য যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাওয়ালারা খালি ঢুকবা, কালিমা ছাড়া যারা তাদের এই শহরে ঢোকার অনুমতি নাই। এই এরিয়ার ভেতরে, সীমানার ভেতরে কোন প্রাণীকেও মারা জায়েজ নাই, মশা মাছি মারা জায়েজ নাই। এত মূল্য এই টোটাল হারামের এরিয়াকে আল্লাহ তাআলা দান করেছেন। মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার পরেই সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারাতেও কেউ যদি নামাজ পড়ে, ফি রিওয়ায়াতিন 50,000 রাকাতের সওয়াব 1 রাকাত নামাজে তাকে দান করা হবে। 50,000 রাকাতের সওয়াব পাবে এরিয়ার ভিতরে ঢুকে ইবাদত করলে। মদিনার দাম এত বেশি কেন? এবার আমাদের আকাবিররা কথা কয়, মদিনার মাটিটার মূল্য আল্লাহর কাছে কেমন? মদিনার মাটি এমন দামি মাটি, মদিনাতুল মুনাওয়ারার মাটির তুলনা দুনিয়ার কোনো মাটির সাথে চলে না। কারণ ওটার ভেতরে আছে জান্নাতের মাটি। সরকার বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ।
আল্লাহর রাসূল বলেছেন, আমার ঘর আর আমার মিম্বরের মাঝের জায়গাটা সরাসরি আল্লাহর জান্নাতের বাগানের টুকরা। এই মাটিটার মূল্য এত বেশি, মহান মালিকের কাছে মদিনার মাটি এত দামি মাটি, আল্লাহ পাকের আরশের চেয়েতে আল্লাহ পাকের কাছে মদিনার মাটি, যেটা রওজায়ে আতহার নবী পাকের জিসমে আতহারের সাথে লেগে আছে, এই মাটির মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়েতে বেশি দামি। কেন এই মাটির মূল্য আরশের চেয়েতে বেশি? কেন? এইটা বুঝলেই বুঝে আসবে মসজিদের মূল্য কেন, অথবা এই মাহফিল বাজারের ভেতরে একটা মাহফিল হইতেছে, এটার মূল্য কেন। মদিনার মূল্য এত কেন? অথবা আমরা আমাদের উস্তাদদের কাছে প্রশ্ন করেছি, আরশের চেয়ে মদিনার মাটি দামি কেন? তো আমাদেরকে আমাদের আসতে যায় কেরাম বুঝাইছেন, আরশ মাখলুক, মাটিও মাখলুক। আরশ মাখলুক, মাটিও মাখলুক। আরশে আল্লাহ পাক সমাসীন, তাই আরশের দাম। মদিনাতুল মুনাওয়ারা মাখলুক হিসাবে, এটা জান্নাতের বাগান এখানে আছে, আর এখানে আল্লাহর পরেই যার বেশি দাম তিনি এখানে আছে। মাখলুক হিসাবে আরশের চাইতে মদিনার মাটির বেশি দাম, এজন্য যে মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি মানুষ যিনি, তিনি মদিনার মাটিতে শুয়ে আছেন। কারণ আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতেও দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাখলুক হিসাবে আরশ মাখলুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক। আরশ দামি এজন্য যে আরশ মাখলুকটার উপরে রহমান মালিক সমাসীন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, তাই আরশের দাম। আর মাখলুক যেহেতু এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাখলুক হিসাবে আল্লাহর পরেই নবীজির মর্যাদা। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মাখলুকাতের ভেতরে মূল্য হলো বাদাজ খুদা বুজুর্গ তুই। আমাদের নবীজি হলো আল্লাহর পরেই মাখলুকাতের ভেতরে সর্বশ্রেষ্ঠ। তিনি যেখানে আছে সেই জায়গার দাম আল্লাহর কাছে বেশি, কারণ আল্লাহ তাআলা আরশ থেকে সরে গেলে তো আরশেরও মূল্য মাখলুক হিসেবে কমে যাবে। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, সঙ্গত কারণে মক্কাতুল মুকাররমার যেমন হুদুদ আছে, মদিনার ওই রকম হুদুদ আছে। আল্লাহর রাসূল এই মদিনার শহরের জন্য দোয়া করেছেন। মদিনার হুদুদ নির্ধারণ আছে, নবীজি নির্ধারণ করে দিয়ে গেছেন এবং বলে গেছেন, এই দামি শহর মদিনা আমার মদিনা, এখানে যদি কেউ গাছ লাগায় তাতেও আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যাবে। সাবধানের পাতাও ছিল না, মদিনার গাছ পাতাকেও লতা পাতাকেও মুহাব্বত করা ঈমান। মদিনার পাহাড়কে মুহাব্বত করা ঈমান। মদিনায় এমন পাহাড় আছে যারা আল্লাহর জান্নাতি। মদিনায় এমন কবরস্থান আছে আশা করা যায় ও গুরুস্থানের সব মাইয়িত আল্লাহর জান্নাতি। জান্নাতুল বাকি মদিনায় আছে,
সরওয়ারে দু আলম নবীর রওজা আতহারের পাশে কবরস্থান জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারাতে আছে। এই জান্নাতুল বাকির মাইয়িত যারা হবে আশা করা যায় তাদের কবরের আযাব হবে না। মদিনার মাটির ভেতরে আল্লাহ তাআলা কবরের আযাব জ্বালাইবেন না, দোজখের আগুন জ্বালাইবেন না। মক্কাতুল মুকাররমা যেমন বালাদে আমিন, মদিনাতুল মুনাওয়ারাও বালাদে আমিন। এ কারণেই দাজ্জালের মতো শক্তিশালী ফিতনার আগমন যখন হবে, দাজ্জাল সব জায়গায় ঢুকতে পারলেও আল্লাহর রাসূল খবর দিয়েছেন দাজ্জাল এত ক্ষমতা নিয়ে আসার পরেও মদিনায় প্রবেশ করার ক্ষমতা দাজ্জালের হবে না, মদিনায় ঢুকতে পারবে না। দাজ্জালের ক্ষমতাটা কেমন হবে যে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে আসবে। আশ্চর্য অবস্থা হলো, তার ভয়ে যে পানি গ্রহণ করবে সে দোজখে চলে যাবে, আর যে আগুন গ্রহণ করবে আল্লাহর ভয়ে, দাজ্জাল কি ভয় পায় নাই, আগুনের ভিতরেই ঢুকে পড়ছে, আগুন গ্রহণ করেছে, তো সে এই আগুনটা এটা সে জান্নাতে ঢুকে যাবে, জান্নাতের রহমতের পানির ভিতরে ঢুকে যাবে সে। এই রকম আজব ক্ষমতা দিয়া যে দাজ্জালকে আল্লাহ তাআলা মাটিতে পাঠাইবেন, এই দাজ্জালও মদিনায় প্রবেশ করতে পারবে না। কতটা আমন সালামতের শহর মদিনাতুল মুনাওয়ারা। এত দাম এ মদিনার কেন? এখানে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মদিনায় শুয়ার ইবাদত দোয়া করাটাও এটা একটা নবীজির মুহাব্বতের ঈমান। এই কারণেই হযরত ওমর সারা জনম দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে শহীদি মওত দান করেন এবং আপনি আমার মরণটা মদিনার পাক শহরে দান করেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনায় ঘুমানোর জন্য জীবনের শেষ ভাগে হজের সফর পর্যন্ত ক্যান্সেল করে বসে আছেন। উনি চান যে মদিনার বালাদে আমিনের ভেতরে ওনার কবরটা যেন হয়ে যায়। এ কারণে জীবনের শেষ ভাগে ইমাম মালিক মদিনার বাইরে যায় নাই। মসজিদগুলো দামি এ কারণেই যে এই মসজিদগুলোর সম্পর্ক বাইতুল্লাহর সাথে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে অবশিষ্ট মাটি ছুঁড়ে মেরেছিলেন, যেথায় যেথায় পড়েছে মসজিদ হবে, মাদ্রাসা হবে। মসজিদ এই মাটির সাথে বাইতুল্লাহর তাআল্লুক আছে। এ কারণেই বাইতুল্লাহ বর্ষিত রহমতগুলো মসজিদের ছাদে ছাদে চলে যায়। যারা মসজিদে ঢুকে রহমত তাদের মাথায় চলে যায়, ইমামের মাথায় যায়, ইমাম থেকে মুয়াজ্জিনের উপরে যায় নামাজের মাধ্যমে। মুয়াজ্জিনের ডান পাশে যে দাঁড়ায় সে রহমত পেয়ে যায়, বাম পাশে যে দাঁড়ায় তারপরে সে রহমত পেয়ে যায়। এই রহমতওয়ালা বান্দাগুলা যখন রহমত লয়ে জমিনে পাড়া দেয় তো আল্লাহ তাআলা জমিনের উপরে রহমত বর্ষণ করতে থাকে। মুহাদ্দিসিন বলেন, রাউজাতুম মিন রিয়াজিল জান্নার মাটির উপরেও 24 ঘন্টা রহমত বর্ষণ হয়। বাইতুল্লাহর উপরে যেমন 24 ঘন্টা রহমত বর্ষণ হয়, রাউজাতুম মিন রিয়াজিল জান্নার ভেতরেও 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। তো এই মসজিদগুলো দামি কারণ মসজিদের ভিতরের সামান ভালো। মাদ্রাসাগুলো দামি কারণ মদিনায় রাসূল আছেন আর মাদ্রাসায় নবীর রেখে যাওয়া আমানত আছে, কোরআন আছে, হাদিস আছে। এ কারণে মাদ্রাসাকে বলা হয় বাইতুর রাসূল, বাইতুন নবী। আর মসজিদগুলো হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। মাদ্রাসা মসজিদ যেমন একটা নিসবতের কারণে দামি, বাজার যেমন দুনিয়া বেচা কেনার নিসবতের কারণে কম দামি। মানুষের ভেতরে কিছু মানুষ আছে তাদের হায়াত নামক মাখলুক পাত্রের ভেতরে নেক আমল বেশি।
আরশ যেমন মাখলুক, মদিনার মাটি যেমন মাখলুক, মসজিদ যেমন মাখলুক, মাদ্রাসা যেমন মাখলুক, হায়াত এরকম একটা মাখলুক। খালাকাল মাউতা, মৃত্যু একটা মাখলুক, ওয়াল হায়াতা, হায়াতও একটা মাখলুক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার মানে হলো হায়াতও মাখলুক, হায়াত কে বানাইছে? মৌত মাখলুক, মৌত কে বানাইছে? আল্লাহ বানাইছে। এবং হায়াত নামক এই মাখলুক পাত্রে যার নেক আমল বেশি হবে সে দামি, তার হায়াতও বেশি দামি। মসজিদে যেমন নেক আমলের কারণে মসজিদের দাম, হায়াতের ভেতরে নেক আমল বেশি হলে এই হায়াতওয়ালা মানুষটার দাম। যদি মানুষটার জীবনে নেক আমল বেশি হয়, মানুষটার হায়াতটা দামি। এই মানুষটা হায়াতে নেক আমল বেশি কামাই করে হায়াত পাত্রের নেক আমল বেশি রাখছে, তো তাকে আল্লাহর রাসূল বলেছেন চালাকাল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হায়াতের ভেতরে নেক আমল যার বেশি সে হলো নেককার। নেককারদের জন্য আল্লাহ তাআলা হায়াত থেকে বের হওয়ার মরণ দরজা মাখলুক যেটা পাঠায় দিবে এটা ভালো হবে। আর হায়াত যাদের কম দামি হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে, তাদের সামনে মৌত নামক দরজা পাঠায় দিবে যেটা এটা খারাপ হয়ে যাবে। মৃত্যু নামক আখিরাতের জগতে পদার্পণ করার যে দরজাটা আল্লাহ বানাইছেন, এই দরজা দুই রকম বানাইছেন। নেককার হায়াতওয়ালা মানুষদের জন্য মৃত্যুটা একরকম, আর বদকার মানুষদের জন্য মৃত্যুটা আরেক রকম। সঙ্গত কারণে মানুষকে আল্লাহ দিছে হায়াত যে, ও মানুষ তুমি কি নেক আমল বেশি করো নাকি গুনাহ বেশি করো, এটা কিন্তু আমি পরীক্ষা করবো। পরীক্ষা কইরা এটা আমি নির্বাচন করবো তুমি নেককার না বদকার হায়াতে। যদি নেককার হও মৃত্যু হবে একরকম, আলে ইবরাতু বিল খাওয়াতিম। হ্যাঁ, তবে ওয়াহুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা আজিজ, আল্লাহ তাআলা গফুর। আল্লাহ তাআলা যারা হায়াত ভুলে ভালে গুনাহ কইরা নষ্ট কইরা ফেলাইছে তাদেরকে চান্স দিয়ে রাখছে। যদি হায়াতের শেষ ভাগেও কেউ বুঝালায় আমি তো হায়াতে 40 বছরে নামাজ পড়ি নাই রে, আমি তো 50 বছরে ইবাদত করি নাই রে, আমি তো কবরে যাওয়ার সময় আমার হয়ে গেল, বার্ধক্যের ছবলে আমি আক্রান্ত, কিন্তু আমি তো সুন্নত দিয়ে নিজের সাজাই নেই। তো এই রকম ভয় আর ভীতি যার ভেতরে আসবে, আর মরণের আগে যে তওবা করবে, আল্লাহ পাকের শান হলো আল্লাহ আজিজ, আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক গফুর। আল্লাহ তাআলা দয়া কইরা গফুর মালিক, ক্ষমা কইরা এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ কইরা মৃত্যুটা তার সুন্দর হিসাবে হাজির করে দিবে, যদি মরার আগে কেউ তওবা করে। মরার আগে তওবার সুযোগ সকলের হয় না, কৃতকর্ম সবার সুন্দর হয় না, আর তওবার সুযোগ আল্লাহ তাআলা সকলকে দেয় না। এই যেমন আপনারা এখানে আসছেন, এইখানে একটা দোয়া মাহফিল হবে অথবা মৌলবীরা কথা বলবে, এই এলান এই এলাকার বহু মানুষের কানে গেছে, সকলকে আল্লাহ এখানে তওবার জন্য আনে নাই, সবাইকে এখানে আল্লাহ তাআলা হাজির করেন নাই। কারণ এটা হুজুর দোয়া করেও আনতে পারবে না, আমার উস্তাদে দোয়া করেও আনতে পারবে না, এটা আল্লাহ কবুল করলে আইব। আপনারা খুশনসিব ওই কাফেলা যারা আওয়াজ শুনে মাহফিলে এসে পড়ছেন এই নিয়ত করে একটু তওবা হয়, একটু দোয়া হয়, যদি আমার গুনাহ মাফ হয়, যদি আমার পেছনের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। এই যে একটা ভাবনা আর চিন্তা, এইটা নিয়ে যারা এখানে আসছেন তাদের কপাল ভালো। হুজুরের চাচা আবু তালিবের জন্য হুজুর নিজে, নবী আলাইহিস সালাম নিজে দোয়া করছেন, কাজ হয় নাই।
কিন্তু সালমান ফার্সি মুলকে ফারেস থেকে হিজরত করে নিজেকে বিক্রি করে করে নবীর কাছে পেশ করছে। এটা ই সাআদাত বাজুরে বাজুনেস, এটা নিজের অর্জন না, এটা আল্লাহর দান। এটা কার দান? জোরে আওয়াজ করে বলেন, এটা আল্লাহর দান। এই কারণে যখনই মাহফিলে যাইবেন, মাহফিলটা কিন্তু তওবা করার জায়গা, মাহফিলটা কিন্তু আখিরাত কামাই করার জায়গা। যদিও মাহফিলটা বাজার নামক নিকৃষ্ট জায়গার একটা এরিয়ায় হইছে, কিন্তু এখানে যারা বসছে তারা কিন্তু আখিরাতের সদাই করার জন্য বসছে। এই কারণে এই জায়গা অথবা এই বাউন্ডারিটার কত দাম। আল্লাহর রাসূল বলেছেন, যারা এইখানে বসবে, আসছিল বাজার করতে কিন্তু কিছু সময়ের জন্য বসছে, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। কারণ তারা এমন এক কাফেলার সাথে বসেছে যারা তাদের হৃদয়ে আল্লাহ বসাইতে চায়, হায়াত পাত্রকে পবিত্র করে যারা আল্লাহর জান্নাতে ঢুকতে চায়, এদের সাথে এরা বয়ে বসছে। কারণ কর্ম এটা বড়। আমরা তো বোকা, তো আমরা যাইতেছি কবরে, কিন্তু কবরের চিন্তাই আমাদের হয় না। হ্যাঁ, হুজুররা একটু স্মরণ টরণ করাই দিলে কিছু সময় থাকে, তারপর আবার থাকেও না, ভুলে যায়। কিন্তু এই ফিকিরই আমাদের নাই। আমরা এত নির্বোধ, এত বোকা যে যাইতেছি কবরের দিকে, তাকায় রইছি দুনিয়ার উপরে। যেখানে আমাদের যাত্রা সেদিকে আমাদের নজর নাই। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। कदम सूए मरकद, नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছে কোন জায়গায়, তাকায় রইছে কোন জায়গায়। যাইতেছে কবরের দিকে, কিন্তু তাকায় রইছে চেয়ারের দিকে। যাইতেছে ভারতের দিকে, কিন্তু তাকায় রইছে প্রধানমন্ত্রীর মসনদের দিকে। যাইতেছে কবরের দিকে, কিন্তু তাকায় রইছে টাকার পাহাড়ের দিকে। এই প্রকৃতির লোক যারা, তাদের রাসূল বলেছেন নির্বোধ। কিন্তু হায়াতে যারা আখিরাতের ফিকির ঢুকায়া একটু সময় চিন্তা করবে যে আমি তো মরমু, আমি তো আল্লাহর কাছে যাইমু, আমার একটু ভালো হইতে হইব, আল্লাহর জান্নাতে আমার ঢুকতে হইব, আমাকে আমার মহান মালিককে পাইতে হইব, এমন চিন্তা ভাবনা যারা করবে, আল্লাহর রাসূল বলছেন তারা চালাক। আর এই ভাবনার, এই চিন্তার, এই মুজাকারার জায়গাই হলো এই মাহফিল। যদিও বাজারের ভেতরে এই আমলটা এই জায়গায় হওয়ার কারণে এটার দাম বেড়ে গেছে। কাবা যেমন মক্কায় থাকার কারণে মক্কার দাম বেড়ে গেছে, রাসূল যেমন মদিনায় থাকার কারণে মদিনার দাম বেড়ে গেছে, মানুষ যেমন নেক আমলের কারণে মানুষের দাম বেড়ে যায়। বাজারের ভেতরে একটা জায়গা কিছু সময়ের জন্য চতুর্দিক দিয়ে রহমতের ফিরিস্তারা এখন ঘিরে নিয়েছে, এই জায়গায় কিছু ভালো কাজ করা হইতেছে। এই কারণে, এই ভালো কাজগুলোর কারণে এই চিন্তা ভাবনা সব সময় একটা মুমিন লালন পালন করা চাই, যে আমার শেষটা যেন ভালো হয়, আমার দুনিয়ার থেকে বিদায়টা যেন সুন্দর হয়, দুনিয়ার থেকে বিদায়টা যেন আমার ভালো হয়। এই চিন্তা, এই ভাবনা যদি কারোর ভেতরে ঢুকে যে আমার বিদায় যেন সুন্দর হয়, তাহলে সে জীবনে কোনো গুনাহখাতা করতেই পারবে না। হায়াতের এক ফাঁকেও কোনো পাপাচারকে সে প্রবেশ করাইতে পারবে না, যদি তার পেরেশানি এটা হয় যে আমার আখের সুন্দর হইতে হইবে। কারণ মরণ কখন হবে এইটা তো কারোর জানা নাই। আমগর কি জানা আছে যে আমাদের মরণ কখন হবে? মনে রাখবেন, দুনিয়ায় কই রইলেন আর কোন ঘরে জন্মাইলেন? এমপির ঘরে জন্মাইছেন নাকি প্রধানমন্ত্রীর ঔরসে জন্মাইছেন নাকি বড় নেতার ঘরে জন্মাইছেন? হিসাব কিন্তু আপনার জন্ম কি মুক্তিযোদ্ধার ঘরে?
আপনার জন্ম কি এমপির ঘরে, মন্ত্রীর ঘরে? এটাই কি হিসাব? হিসাব কিন্তু এটা না। রাজবাড়িতে জন্ম, রাজ চেয়ারে জন্ম, নেতার ঘরে জন্ম, কোটিপতির ঘরে জন্ম, এইটার হিসাব না। হিসাব হলো মরণটা কেমন, এইটার হিসাব। মরণটা কেমন, এটার হিসাব হবে। এইটার দিকে খেয়াল করা হবে যে মরণটা কেমন। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अंतल्लज़ी वलदतका उम्मुका बाकियन वन्नासु हौलका यदहकूना मसरूरा फजहद लिनफ्सिका इद यकूनु बाकियन फी यौमी मौतिका ज़ाहिका व मसरूरा। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিছু কিছু মানুষ আছে, এরা যদি এখন মরে, এদের জানাজা পড়ার মানুষ তালাশ করে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কারণ তাদের মরণে সবাই খুশি, জানাজা পড়তে হইতো না কেউ। আখের আঞ্জাম যেন এমন ভয়ঙ্কর হয়ে না যায়, যার যার জায়গা থেকে সে তার আখের আঞ্জামকে সুন্দর করার মেহনত করো। কারণ শেষ ভালো যার, সব ভালো তার। কোন জায়গায় বসেছিলে এটাও হিসাব না। সুইস ব্যাংকে কত কোটি টাকা রাখা মরছো, এটাও হিসাব না। কয় দেশের রাজা বাদশাহী করেছো, এটাও হিসাব না। কয়খান আমল করছো, আর মানবিক ভাবে মানুষ হিসাবে কি জালেম ছিলা নাকি কামেল ছিলা, নেককার ছিলা নাকি বদকার ছিলা, হিসাব হলো এইটার হিসাব, এটার হিসাব। এ কারণে আমরা তো হায়াতের আয়েশ আরাম এটার দিকে খুব নজর, কিন্তু মরণের সময় কি হবে এইটার খেয়ালই আমাদের নাই, এটার খেয়াল আমাদের নাই। এইটার খেয়াল যারা জীবনে করেছে তারা টাকাওয়ালা হয়েও টাকাকে ধরে রাখতে পারে নাই। এইটার খেয়াল যারা করেছে তারা রাজ সিংহাসনে বসে থেকেও কারোর উপরে জুলুম, যারা জুলুম করতে পারে নাই। এইটার হিসাব যারা করেছে তারা অনেক বড় শিক্ষিত হয়েও নিজেকে মিটায়া দিতে তারা দ্বিধাবোধ করে নাই, তারা দ্বিধাবোধ করে নাই। এইটার হিসাব যারা করেছে, যেমন হযরত আবু বকর, উমর, উসমান, আলীর মতো মানুষ, যাদেরকে রাসূল জান্নাতের বাশারাত দিয়েছেন দুনিয়াতেই, তারাও তাদের বিদায় চিন্তায় এত ব্যস্ত ছিলেন, ব্যতিব্যস্ত ছিলেন যে তারা তাদের এত বড় উঁচু মাকামে বসা থাকার পরেও তারা তাদের বিদায়ের চিন্তায়, মরণের চিন্তায় অস্থির থাকছেন, মরণের চিন্তায় পেরেশান থাকছেন। হযরত উমরের মতো মানুষ, হযরত উসমানের মতো মানুষ, যাকে বলা হয় গনি, অসংখ্য টাকার মালিক, অগণিত পয়সার মালিক, কিন্তু পয়সা ধরে রাখতে পারতেন না আল্লাহর ভয়ে। একদিনেও এমন সাদকা করতেন যে ওনার একদিনের সাদকায় দুর্ভিক্ষ শেষ হয়ে যেত। বন্যার্ত মানুষ যারা আছে তাদের ত্রাণের কার্যক্রম চলতেছে এখন সারা বাংলাদেশ ব্যাপী। ভিক্ষুকরা পর্যন্ত 5 টাকা 10 টাকা নিয়ে
দান বাক্সে ফেলতেছে মানুষকে দেওয়ার জন্য। আর ওইটা একটা জমানা ছিল যখন ভিক্ষুকের টাকা নেওয়া লাগতো না, একজনের সদকা কইরা দুর্ভিক্ষ শেষ করে দিত। হযরত ওসমান একা সদকা করেছে, মদিনার দুর্ভিক্ষ শেষ হয়ে গেছে। কেন? আল্লাহর ভয়। রাজ সিংহাসনে বসা, এ কারণে নিজের ক্ষমতা এর দাপট দেখাইতে পারে নাই। আদা জাহানের খলিফা হযরত উমর কিন্তু দাপট দেখাইতে পারে নাই। রাতের অন্ধকারে আটার বস্তা, চালের বস্তা কাঁধে করে ঘুরে বেড়াইছে, মরণের চিন্তায়, হাসরের চিন্তায়, আখিরাতের চিন্তায়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ মরণের চিন্তায় টাকা পয়সা ঘরে রাখতে পারেন নাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 1 লক্ষ দিরহাম হাদিয়া দিবেন, সকাল বেলায় দিবেন, সন্ধ্যা হওয়ার আগে এটা উম্মুল মুমিনিনদের কাছে বন্টন করে দিবেন। উম্মুল মুমিনিন যারাই এটা পাইছেন ওনারা সন্ধ্যা হওয়ার আগে বাকি মানুষদের হাতে হাতে পৌঁছায় শেষ করে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 1,80,000 দিরহাম একসাথে হাদিয়া দিছে। ইফতার হওয়ার আগে পুরাটা বিলীন করে ফেলছে। যখন মাগরিবের আজানে রক্ত হয়েছে আর ওনার কাছে খাবার আনতে বলেছে, ইফতার করবে, খাদেমায় শুকনা রুটি এনে দিছে। আর কয় এত টাকা আসলো, কয়টা টাকা কি ইফতার করার জন্য রাখা গেছিল না? হযরত উম্মুল মুমিনিন বলে, টাকা যখন সামনে ছিল তখন আমি যে রোজা এটা তো আমার স্মরণ ছিল না। আমার স্মরণে শুধু এটাই ছিল যে আমার আল্লাহরে কত বেশি খুশি করা যায়, কত বেশি খুশি করা যায়। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। একটা ভালো মানুষ যখন মরে যায় তখন ভালো মানুষের জন্য আল্লাহর ফিরিস্তারা পর্যন্ত কাঁদতে থাকে। ভালো মানুষের জন্য জমিন কান্দে। ভালো মানুষের বিদায় বেলায় আসমান বাড়ি বর্ষণ করে, কাঁদে, বৃষ্টির ফোঁটা পড়ে যায়। ভালো মানুষ যখন বিদায় নিয়ে চলে যায় গাছগাছালি, পাক পাখালি তাদের জন্য কাঁদতে থাকে। ভালো মানুষের জন্য আল্লাহর জান্নাত খুশি হয়ে ইস্তেকবাল দিতে থাকি। ভালো মানুষের বিদায়ে আসমান জমিন সব রোনাজারি করতে থাকি। হায়াত দান করেছে আল্লাহ তাআলা, আবার মৃত্যু নির্ধারণ করেছেন এটা চেক করার জন্য যে কে কেমন আমল করে। আমল ভালো করে কেউ যদি মরণের মুখোমুখি হয় তো তার জন্য ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুতরাং এখানে যারা এখন আমার কথা শুনছেন এদের অনেকেই এমন আছেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না। অনেকেই আছেন এরকম যাদের কবিরা গুনার অভ্যাস আছে। যদি হিসাব আপনার এটাই হয় যে আল্লাহ হায়াত নামক যে জিনিসটা আমারে দিছে, এর 50 বছর ছিলাম বেনামাজি, কয়দিন ধরে নামাজ ধরছি। এর 40 বছর ছিলাম রোজা ছাড়া, কয়দিন ধরে আমি রোজা রাখছি। অথবা হাত্তাল আন এখনো পর্যন্ত আমি দাড়ি কাটছি, অথবা আমি বেনামাজি। তার জন্য আমি একটা খুশখবরি লইয়া আসছি। সেটা হলো এই, সেও যদি এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করতে পারে তো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহ এক মুহূর্তের ভিতরে ক্ষমা করে মরণটা তার ভালো বানায় দিবেন। আল্লাহ তাআলা ভালো বানায় দিবেন যদি সে তওবাকারী হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই চিন্তাটা নিজেদের ভেতরে আনি যে আমার বিদায় কেমন হবে। আওয়ামী লীগের 16 বছরের জুলুমের শাসন পুঁজি বানায় যারা জাতিরে জ্বালাইতে জ্বালাইতে কয়লা বানায় ফেলায় দিয়েছিলে, হিসাব কষকে মরণ কেমন হবে হিসাব কষ যায়। জানা যায় মানুষ কয়টা হবে হিসাব করো যায়। এই হিসাব তো করলে না, মরলে কি হবে, খালি চেয়ারে থাকলে কি হবে এই হিসাবই কষলা, মরলে কি হবে এইটা হিসাব কষলা না। যদি মরলে কি হবে এই হিসাব না কষো তাহলে তোমার মতো বুকা এই রাজ্যে আর নাই। কথা বলেন ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। এতটাই নিগৃহীত যে মাটির উপরে হাইটা যাইতে পারো না, উইরা যাইতে হয় দিল্লিতে। তাইলে মরার পরে মাটি তোমাকে জায়গা দিবে কিনা এটাও তো হিসাব করা দরকার। মরার পরে মাটি তোমাকে জায়গা দিবে কিনা, এই মাটির মানুষ তোমাকে চাইবে কিনা। আমাদের মরণের তো এই হিসাব নাই, কিন্তু সাহাবীদের এই হিসাব খুব ছিল। পরিপূর্ণ সবটুকুন বলতে পারবো না। তবুকের যুদ্ধ আল্লাহর রাসূল 9:30 মাত্র 5-7 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেবে, এজন্য লম্বা কোন যাইব না। তবুকের যুদ্ধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 950 মাইল দূরে যাইবেন যুদ্ধ করতে। কত মাইল? হ্যাঁ, 950 মাইল দূরে যাইবেন। 30,000 সাহাবী একসাথে যুদ্ধ করার জন্য যাইতেছে। মদিনায় মুসলমানের সংখ্যা তখন এমনই। আল্লাহর রাসূলের নির্দেশ ছিল ফলের মৌসুম, কেউ ঘরে থাকতে পারবে না, সব যুদ্ধে যাইবা। অর্থাৎ তোমরা কি খেজুরকে মালরে বেশি মহব্বত করো নাকি আল্লাহরে বেশি মহব্বত করো? পরীক্ষা ছিল এটা। আল্লাহর রাসূল আহ্বান করলেন, 30,000 সাহাবী সবাই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বের হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যেতে বললেন। মুনাফিকরা গেল না যে এত দূরে যাবো কেমনে, এত কষ্ট। মুনাফিকদের ভিড়ে 3 জন মুমিন ফেসে গেল, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম। এই 3 জন ফাইসে গেলেন। এই 3 জন চিন্তা করলেন নবীজি দল লয়ে যাইতেছে, যাইতে থাক, আমরা পরে যায় শামিল হব। আল্লাহর রাসূল তবুক চলে গেলেন। যে জিজ্ঞাসা করলেন কাব ইবনে মালিক আসেন নাই, আসে নাই? সাহাবীরা বলল দুনিয়ায় ধরছে, খেজুর বাগানে ধরছে, এ কারণে আসে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে মদিনায় প্রত্যাবর্তন করে ফেললেন। কাব হঠাৎ করে খবর পেল যে রাসূল আয়া পড়ছে। ওনার কিন্তু যাওয়ার নিয়ত ছিল, যাই 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 করে আর যায় না। আল্লাহর রাসূল ফেরত চলে এসেছেন, খবর পেয়ে গেলেন। এবার যখন নবী ফেরত আইতেছে, এখন তো আর বেরোয়ার কায়দা নাই। যুদ্ধ শেষ ফেরত আইতেছে, এখন কি আর যাওয়ার কায়দা আছে? উনি চিন্তা করলেন কি কথা রাসূল আসলে আমি বলবো। বুখারী শরীফেও রিওয়ায়াত আছে, হাদিসের কিতাবে কাব ইবনে মালিকের রিওয়ায়াত, নিজে নিজের কাহিনী উনি বর্ণনা করছেন যে আমি কথা বানাইতেছি, নবী আসলে সাজায় গুজায় একটা কইয়া দিব যাতে আমার উপরে নবীজি খুশি হয়ে যায়। আল্লাহর রাসূলের আদত মাফিক আল্লাহর নবী মদিনায় ঢুকে মসজিদে নববীতে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার সাথে সাথে ওই 3 জন মুমিন যারা যায় নাই এরাও চলে আসলো। আল্লাহর রাসূল কাবকে বললেন, কাব যুদ্ধে গেলে না কেন? কাব ইবনে মালিক বলে, আমার অনেক কথা বানান না ছিল, যা বলবো নবীজির কাছে। চেহারায় আতহার, নবীজির পাক চেহারা মুবারক দেখার পরে আমার সব বানানো কথা হারায় গেছে, সত্য মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে। আল্লাহর রাসূল কোনো কারণ নাই, যাই 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 করে এমনি যাই।
কোনো কারণ নেই। হযরত কাবকে বলা হয় যে আপনি একটু বানায়া কইলেও তো পারতেন। বানায়া কইলে নবীরে নয় খুশি করতাম, আসমানের মালিকরে কেমনে খুশি করতাম? তিনি যদি আয়াত পাঠায় দেয়, যা কইছে সব বানায়া বলছে, আসল না। এ কারণে সাময়িকের জন্য আমি অপরাধী হয়ে যাই, তারপরও সত্য প্রকাশ পেয়ে যাক, সত্যটা প্রকাশিত হয়ে যাক, আমার তওবার সুযোগ এসে যাক। আল্লাহর রাসূল বললেন, যাও নাই যেহেতু, তোমাদের ফয়সালা আল্লাহর কাছে। ঘোষণা দিয়ে দিলেন, এই তিনজনের সাথে মদিনার কেউ কথা বলবে না। এরা সালাম দিলে সালামের উত্তর দিবা না, এদের সাথে লেনা দেনা কেনাকাটা করবা না, এদের সাথে সবাই বয়কট করা হলো। এদেরকে, এই তিনজনের সাথে আমাদের সাধারণ আচরণ বন্ধ আজকের থেকে। কাব ইবনে মালিক বলেন, এবার মদিনার বাজারে ঢুকি, মাঝে মাঝে দেখিনি কেউ কথা কয়নি, কয় আমারে দেখলেই সব অন্যদিকে চেহারা ফিরায়, কেউ আমাকে সালাম দেয় না। কতটুকু অন্যায়, এতটুকু অন্যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বেরোইতে বলছেন, বের হয় নাই, বেরোই করে অবহেলা করে বের হয় নাই। এতটুকুন অপরাধের কারণে বয়কট পুরা মদিনায়। বড় বড় অপরাধ যারা করেছে, যারা মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছে, যারা মাদ্রাসার আলেমদের জবানে তালা ঝুলিয়ে দিয়েছে, যারা ওয়াজ মাহফিলকে নিষিদ্ধ করেছে, যারা ধর্মচর্চার বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, যারা অত্যাচার করেছে, তাদের অপরাধ কত বড়! আল্লাহর রাসূল যদি থাকতেন তাহলে তাদের যে কি রকম বয়কট করতেন, এটা আল্লাহর রাসূল থাকলে বোঝা যাইত। শুধু এতটুকুন যে যুদ্ধে যাও যায় নাই, তাতেই এই বয়কট, যে তোমাদের সাথে কেউ কথা বলবে না। কাব ইবনে মালিক বলে, মসজিদে যাইতাম, যে নবীজির কাছাকাছি দাঁড়াইতাম, কিন্তু আমি নবীরে দেখতাম নবী অন্যদিকে তাকাইতেন। তারপরও আমি জন মানুষ মসজিদে যাইতাম। হেলাল ইবনে উমাইয়ার ওনারা দুইজন যারা ছিল, ওনারা শরমে মসজিদে আইতো না, বুড়া মানুষ, এরা দুইজন ঘরেই নামাজ পড়তো। মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, ওনারা আইতোই না মসজিদে, শরমে, কেউ কথা কয় না। বুড়া মানুষ শরমে আসে না, খালি ঘরে কান্দে। কিন্তু আমি নওজোয়ান মানুষ, আমি আসতাম, এসে নবীজির কাছাকাছি বসতাম। যদি রাসূল দেখে আমারে, আর যদি আমার সাথে কথা কয়, রাসূল আমারে নাই দেখলো, আমি তো রাসূলকে দেখলাম, আমি তো রাসূলকে দেখলাম, আমি তো নবীকে দেখলাম। এটা যেমন একটা ঈমান, আমি তো আলেমকে দেখলাম, এটাও একটা ঈমান। নবীকে দেখতে পারার চাহিদা সাহাবীদের এত বেশি যে এক নজর দেখতো। নবীরে দেখতে পারবে না, এই বেদনায় আল্লাহরে কয়, আল্লাহ চোখ লাগবে না।